বিসমিল্লাহির রহমানির রহিম। কোন স্লোগান হবে না, সময় নাই, একেবারে অল্প সময়। কারণ 7টাতে আরেকটা প্রোগ্রাম ছিল, আরেক জায়গায় একটা প্রোগ্রাম ছিল, যার জন্য দেরি হয়ে গেছে। আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত নেতৃবৃন্দ, তাদের বক্তব্য শুনেছেন আপনারা, এবং আমার ডান দিকে বাঁ দিকে এবং আমার সামনে এমন কিছু চেহারা আমি দেখছি, আমার তাদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা অবনত হয়ে ওঠে। এমন কিছু চেহারা আমি দেখছি, যেটা পলাশ, মফিজুর রহমান পলাশ বলেছে, আমি আজকে দেখছি 1 নম্বর ওয়ার্ডে এমন কেউ নাই যে বাকি আছে। আমার শ্রদ্ধা মুরব্বী থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে, এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে, মা বোন থেকে শুরু করে, রাস্তায় আস্তে আস্তে অনেক মা বোনেরা দাঁড়িয়েছিলেন। আজকে আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। কারণ আমি যখন আসি প্রথম এই কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়নে, আমি কিন্তু কলাতিয়া বাজারে একটা দোকানে বসে ইলেকশনের আগের দিন বিস্কেট খাওয়ানোর জন্য সাচ্ছি, জোরাতে আমার বিস্কেটটা কেউ খায় নাই। কি জন্য খায় জানেন? ভয়ে, যে বিস্কেটটা খাইলে বোধহয় আমার বাড়িতে আমি থাকতে পারবো না। ওইদিকে শ্রদ্ধা করি আমি আমার শ্রদ্ধা আজকে নাই জীবিত আফসার উদ্দিন সাহেব, রতন চেয়ারম্যান সাহেব, আনিস উদ্দিন সাহেব, সাদেক আলী স্যার সাহেব, এবং ইদ্রিস স্যার, অনেকেই নাই কিন্তু আমাদের মাঝে আজকে, আরো অনেকে আছে, অনেক নাম আমাকে বলতে হবে। এই এলাকায় এই সকল ব্যক্তিদেরকে অনেক হয়তো প্রথম পর্যায়ে পাই নাই, কিন্তু দ্বিতীয় পর্যায়ে ওই প্রথমবার হারসি নাজিরপুর, দ্বিতীয়বার যেটা আমার প্রিয় পলাশ বলল যে 500 ভোট বেশি পেয়ে আমরা 570 ভোট বেশি পেয়ে আমরা জয়লাভ করেছি, না কোথাও হারি নাই। এটা কেন হয়েছে? এটা হয়েছে কাজে। ওই যে উন্নয়নের যে ফিরিস্তি কিছুক্ষণ আগে জাকির বলল, এবং এর বলতে অনেক সময় লাগবে, সেগুলিতে আমি যাব না। আমাদের এই এলাকার কৃতি সন্তান মিস্টার সাহিদ, উনি আছেন। গ্যাস ঢুকাবো কিভাবে কলাতিয়া, গ্যাস ঢুকাবো কিভাবে হযরতপুর থেকে কুন্ডা পর্যন্ত, এই জাহিদ সাহেব আমাকে সহযোগিতা করেছে। এই এলাকারই সন্তান কিন্তু সে, তাই না? তারপরে বলল কলেজ বানাবো, আফসার ভাই, আনিস ভাই, তখন ওনারা সভাপতি সেক্রেটারি এই ইউনিয়নের। তখন আমাদের ছোট ছোট ভাইয়েরা, এই যে জিন্না, ফারুক, পলাশ, দীপু সহ, এই যে জাকির আরো ছোট ছিল, লিখন, এদেরকে নিয়ে বসে, আরো শ্রদ্ধা বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নিয়ে বসে বললাম কলেজ কলাতিয়াতে হবে। হয়েছে না কলেজ? হয়েছে কিনা? আজকে বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে গেছে। ঘরের থেকে গরম ভাত খেয়ে গিয়ে পড়াশোনা, যেটা আমাদের চাকরি সাহেব বললেন যে আমরা কি করছি, অমুক জায়গায় গিয়ে পরীক্ষা দিছি, অমুক জায়গায় পরীক্ষা দিছি, এখন ঘর থেকে গিয়ে পরীক্ষা দিই। ঠিক কিনা? ঘরের পাশে। এটা সম্ভব হয়েছে, আপনারা আমাকে 4 বার এমপি বানাইছেন, না কিন্তু সম্ভব হতো না। ঠিক কিনা? মুক্তিযোদ্ধাদের জন্য জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, বীরুত্তম সেক্টর কমান্ডার। তিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুলেছেন। কে খুলছেন? জিয়াউর রহমান। ওই যে সিদ্দিক সাহেব, বীর মুক্তিযোদ্ধা এখানে আছেন, ওনারা আমার অত্যন্ত কাছে মুক্তিযোদ্ধারা। একসময় অন্য করোনায় ছিলেন, কিন্তু পরবর্তীতে এই সকল মুক্তিযোদ্ধারা আমার পাশে ছিলেন। ঠিক কিনা? আর অনেক মুক্তিযোদ্ধা এখানে আছেন, আমি তাদের শ্রদ্ধা জানাই। আমি দেখি এখানে বসে আছে, আমার ভাই মঞ্চে আনো বলছি, ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে। অনেক মুরব্বী বসে আছেন, যাদেরকে মঞ্চের জায়গা দেওয়া উচিত ছিল,
কিন্তু আমরা পারি নাই, জায়গা নাই। অতএব ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে, তাহলে তোমরা বড় হলে একদিন সম্মান পাবে। এই কিনা কথা, এটা মনে রাখতে হবে। ওই হেলাল সাহেব বসেছিল ওইখানে, আমি বললাম যে এদিকে আসেন, এটা তো ছোটদের কাজ। ছোটরা ওইখানে বসবে, বড়রা এখানে বসবে। এটা আমি বেশর অমিকে বলবো, এই ধারাবাহিকতাটা যতদিন বেঁচে থাকবে এটা রক্ষা করবে, এটা রক্ষা করবে। ঠিক না? এই সাদেগানি স্যার শেষ পর্যন্ত কিন্তু জিয়া পরিষদের সভাপতি হয়েছিলেন। ঠিক কিনা? এই কলেজ প্রতিষ্ঠায় অনেক অবদান আছে, যাদের নামগুলি আমি বললাম। এই রাস্তা, গ্যাস, কারণ কাঁচা রাস্তা ছিল কিন্তু এই কলা হজরত তো কোনো রাস্তাই ছিল না। হজরত তো গাড়ি যাবে দূরের কথা, এটা রিক্সাও যেত না, সাইকেল চালায় যাওয়া যেত না। যাই হোক, ম্যাপই ছিল না, সেগুলো হয়েছে। ওই কালীপুর, মিঠাপুর, ওই মিঠাপুর ব্রিজে আমার বলছিল এই গুলি করো, গুলি করো। ইলেকশন আগের দিন পলাশর সহ গিয়ে পাড়ায় ছিল সিরাজনগর, রতন চেয়ারম্যান সব পাড়ায় ছিল ওই চড়ে গিয়া। ঠিক কিনা? অনেক মেম্বার এখানে উপস্থিত আছে, দাঁড়াইতে পারে নাই, অনেকে আগের দিন ছেড়ে দিছে। ঠিক কিনা? দুই বীর মুক্তিযোদ্ধা আমার স্মরণ করতে আলতাফ হোসেন, আলতাফ ভাই, ওনাকে ইলেকশন আগের দিন নিয়ে গেল জেলখানায়, থানায়। কি করলো? একটা বোম মারছে, আলতাফ ভাই নাকি বোম মারছে। বীর মুক্তিযোদ্ধা, কি আপনার সাথে ছিলেন না? উনি মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে ভেস্ত ফরহাদ ডাক্তার ছিলেন। এরকম অনেক ঘটনা ঘটছে। এই কলাতিয়াতে আমি দাঁড়াইতে পারি নাই। মিঠাপুর ব্রিজ ভাঙ্গা, ভেঙে পড়ে যায়, যেতে পারি না। আমার বলতেছে একটু আগে এনে গুলি করবো, গুলি করেই ফেলাইল, ফায়ার করলো। আমি বললাম আমি অফিসার চেয়ারম্যান সাহেব বাড়িতে যাবো, তোর ভাইস চেয়ারম্যান ছিল এর আগে। আমি বললাম নতুন চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবো, আমি বললাম নাজিরপুর যাবো। ইলেকশন আগের দিন সব গ্রাম ছাড়া, গ্রামে থাকতে পারেননি আপনারা। কিন্তু আমি কি বললাম? আমি বুকের বোতামটা এইভাবে ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে বললাম মিঠাপুর ব্রিজের সামনে আমি যাব, করো গুলি। আমাকে গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিল। তারপর আকসাল ব্রিজ, এরকম লড়ত বাসের। ওই যে আমাদের সুন্নুর বাড়ির কাছে, সুন্নুর বাড়িতে অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করো। তালেপুর, তারপরে এই যে নারায়ণপট্টি, তারপরে এই যে নাজিরপুরে কয়েকটা ব্রিজ, স্কুলের ব্রিজ, এগুলি সব কিন্তু করা হয়েছে। রাস্তাঘাট সব করা হয়েছে। মন্দির আওয়ামী লীগের সময় দখল হয়েছে, মনোহরিয়ায় বিএনপি এসে ওটা উদ্ধার করে দিয়েছে। আমার হিন্দু ভাই বোনেরা যারা আছে, ঠিক না? আমার হিন্দু ভাই বোনেরা এটা জানেন। অতএব এই যে পূজা গেল, দুর্গা পূজা, বিএনপির নেতা কর্মীরা পাহারা দেয়নি, পাহারা দিয়েছে। সকল সম্প্রদায়ের লোক যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করবে। আজকে দেখেন বিগত আন্দোলন, যেটা বেশর আমি বলেছে, সকল সংকটকালীন সময় জিয়া পরিবার আজকে কত নির্যাতনের শিকার। 6 বছর বেগম খালেদা জিয়া জেলে ছিল। আওয়ামী লীগের সন্ধ্যা পান্ডা মানে একটা মেম্বার, চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পাইত, খালেদা জিয়ারে কিন্তু সেই চিকিৎসাটা দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? একদম উল্টাই দিল। ভাবছিল এরাই নির্বাচন করবে, এরাই ক্ষমতায় আসবে, এরাই সবসময় থাকবে। কিন্তু আল্লাহ কি করলো? পরিবর্তন করে ফেললো। আল্লাহর মায়ের আল্লাহ কি না করতে পারে? কোরআন শরীফে সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাচ্চাকে ফকির, ফকিরকে বাচ্চা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিত মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ। একদিন আগে বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, একদিন পরে কি করলো? সব সহ পালাইছে। ঠিক কিনা? গর্ব করতে নেই, পালাই গেছে। 57 জন সেনা কর্মকর্তা হত্যা করছে,
হাজার হাজার ছাত্র জনতা হত্যা করছে, গণহত্যা চালিয়েছে। শেখ হাসিনা এবং তার দূষররা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দূষরদের বিচার শুরু হয়েছে। কতবার যে ফাঁসি হবে তার হিসাব নাই। এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার শেখ হাসিনার আর নাই। এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের নাই। এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের কোন হত্যাকারী নাই। বলে কি দেয়, পোস্ট দেয়, ফেরত আসবে। এই বাংলাদেশের মানুষ কোন দিন আর তার জায়গা দেবে না। হাসিনাকে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে, আজকে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার শ্রদ্ধ মুরব্বিয়ান, আমার ভাইয়েরা, মা বোনেরা, আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে যেমনি ভাবে আন্দোলন করেছেন, বিগত আন্দোলন, ঠিক তেমনি ভাবে আগামী নির্বাচনে আদালতে ব্যারিস্টার নির্বাচন করেছিল। আগামীতে আল্লাহ যদি বাঁচায় ব্যারিস্টার নির্বাচন করবে, আপনারা তার জন্য দোয়া করবেন। কি করবেন কিনা বলেন, দোয়া করবেন আপনারা এবং আপনার দায়িত্ব নেবেন তার, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে যে সকল কাজ অসমাপ্ত আছে সেই সকল কাজ আল্লাহর রহমতে করবে। এবং আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আগেও বলছিলাম যে লন্ডন শহরে গেছিলাম, খালেদা জিয়া ম্যাডাম আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমার সাথে ইলিয়াস আলী, কামরুজ্জামান রতন, যে 22 দিন থেকে বেগম খালেদা জিয়ার একটা জনসভা ওখানে করার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন। সেখানে ঘুরে ঘুরে দেখলাম লন্ডন শহরের পাশে টেমস নদী, এক নদীর উপর 17 ব্রিজ হওয়ার কারণে আরেকটা লন্ডন শহর নদীর ওই পারে হয়ে গেছে। তো ম্যাডাম যখন জাতিসংঘে ভাষণ দিয়ে লন্ডনে আসলেন, লন্ডনে এসে ভাষণ দিলেন, ভাষণ দিয়ে প্লেনে উঠলেন। প্লেনে উঠার পর আমি বললাম, ম্যাডাম লন্ডন শহরে আমার দায়িত্ব দিয়েছেন, 22 দিন ছিলাম, 17টা ব্রিজ টেমস নদীর মধ্যে, আরেকটা লন্ডন শহর ওই পারে হয়ে গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা পাশে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গার ওই পারে কেরানীগঞ্জ, যদি কেরানীগঞ্জ বুড়িগঙ্গার উপর একাধিক ব্রিজ হয় তাহলে আরেকটা ঢাকা কেরানীগঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকায় এসে বেগম খালেদা জিয়া নির্দেশ দিলেন, জিন্দের মহম্মদার ব্রিজ শুরু করো, বসিলা ব্রিজ শুরু করো, কামরা ব্রিজ আর খুড়ামরা ব্রিজ শুরু করো, ইটাভাড়া ব্রিজ শুরু করো, ঠাকুরদার সাথে তুরাগের উপর 8টা ব্রিজ শুরু করো। যা চেয়েছি দিয়েছে, যে একটা বাকি আছে এখন কামরা ব্রিজ আর খুড়ামরাটা। এবার আল্লাহ রহমান হয়ে যাবে ইনশাআল্লাহ, এবার হয়ে যাবে। আমার মায়ের দুই নাম অনেক কথা বলার ইচ্ছা ছিল এখানে, কিন্তু সময়ের অভাবে আমি বলতে পারলাম না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করে গেলাম যে আপনারা খেয়াল রাখবেন, সবকিছু অতীতে কারোর সাথে কারো যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে, আমার কারোর সাথে হোক, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন কিনা আল্লাহর নামে 2 হাত তুলে দেখা থাকবেন কিনা, কে থাকবে না দেখি। কি কোন ভুল বোঝাবুঝি থাকবে, কোন ভুল বোঝাবুঝি থাকবে, কোন মান অভিমান থাকবে? আমার ভুল হইতে পারে, আমি কিন্তু ফেরেশতা না। আমার যদি কোন কারণে ভুলে কেউ অভিমান করে থাকে, ভুলে যান সেটা, ঠিক আছে? আমি এটা অনুরোধ করে গেলাম, বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আমাদের নেতা কর্মীদের কারোর সাথে যদি কোনো অভিমান থেকে থাকে আপনারা ভুলে যান সেটা। এখন থেকে আল্লাহর নাম নিয়ে উঠান বৈঠক, ঘরে বৈঠক, কথাবার্তা বলবেন। আর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি উনি আসবে, এপ্রিল মাসে আসবে ইনশাআল্লাহ, এপ্রিল মাসে আসবে। তারপরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও ইনশাআল্লাহ চলে আসবেন এরপর পরে, আল্লাহ যদি আনে। আপনারা দোয়া করবেন এসে যারা বাংলাদেশে নেতৃত্ব দিতে পারে। এবং যারা তারেক রহমান বলেছে, এই 16 বছর যারা আন্দোলন করেছে তারা কেউ বাদ যাবে না। আগামী সরকার যে হবে বিএনপি